নমস্কার। আমরা এখন গাড়িতে কল্যাণী সেন্ট্রাল পার্কের দিক থেকে যাচ্ছি বুদ্ধ পার্কের দিকে, যেখানে কল্যাণী সুপার এক্সপ্রেসওয়ে এবং ডানকুনি, মগরা, ঈশ্বরগুপ্ত সেতু হয়ে কল্যাণী সুপার এক্সপ্রেসওয়েকে ছুঁয়ে যে সড়ক পথ নির্মাণ করা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ককে সংযোগ করার, আমরা সেইটার কাজ দেখতে যাব। এইখানে বুদ্ধ পার্কের যে ফ্লাইওভার তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছিল, সেটা সম্পূর্ণ হয়েছে। ছোট গাড়ি তার উপর দিয়ে যাতায়াত করছে। আনুষ্ঠানিক কোনো উদ্বোধন না হলেও সেটি এখন ব্যবহার করা হচ্ছে, আপনারা সেটা দেখতে পাবেন। আমরা সেই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা চলে যাব ডান দিকে, অর্থাৎ তার পাশে যে সার্ভিস রোডটি তৈরি হয়েছে সেখান দিকে চলে যাব ডান দিকে, ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। ঈশ্বরগুপ্ত পুরনো যে সেতু আছে তার উপর দিয়ে আমরা চলে যাব আদি সপ্তম গ্রামের কাছাকাছি পর্যন্ত। কাজ কিভাবে এগোচ্ছে সেটা দেখবার জন্য এই ভিডিওটির মধ্যে দিয়ে সেইটা আপনাদের সামনে আমরা উপস্থিত করতে চাইছি। বুদ্ধ পার্কের মোড় থেকে বলা যেতে পারে শুরু হচ্ছে ওই পর্যায়ের কাজ, মানে যেটা ডানকুনি, মগরা হয়ে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে এবং তারপরে দীর্ঘ 26 কিলোমিটার লম্বা দেশের সবচাইতে বড় ফ্লাইওভার নির্মাণের যে কাজ হচ্ছে মথুরা বিলের পাশ দিয়ে, বাঁ পাশ দিয়ে একেবারে জাগুলি পর্যন্ত যেটা পৌঁছে যাচ্ছে। আমরা সেদিকের কাজ নিয়ে আর একটা ভিডিও ইতিমধ্যে আপনাদের সামনে হাজির করেছি। আমরা এখন আপনাদেরকে দেখাবো বুদ্ধ পার্কের মোড় থেকে যাত্রা শুরু করে ঈশ্বরগুপ্ত সেতু এবং তারপরে কাজ কোন জায়গায় দাঁড়িয়ে। আমরা এই যে সড়ক যেটা নির্মাণ করা হচ্ছে এটা 6 লেনেরই হচ্ছে। এমনকি ঈশ্বরগুপ্ত সেতু নতুন যেটা তৈরি হচ্ছে, দ্বিতীয় সেতু, সেটিও 6 লেনের হচ্ছে। সেই সেতু নির্মাণের কাজ জোর কদমে চলছে। বিশ্বের বলা যেতে পারে অন্যতম কনস্ট্রাকশন কোম্পানি, আমাদের দেশের তো বটেই, লারসেন অ্যান্ড টুব্রো, তারা এই কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে লারসেন অ্যান্ড টুব্রোর ওয়ার্কশপ, যেটা প্রায় একটা স্থায়ী ওয়ার্কশপের চেহারা নিয়েছে, যেখানে তাদের অনেক লোক থাকেন, প্রচুর যন্ত্রপাতি আছে, যেখান থেকে জিনিসপত্র তৈরি করে পাইলিং এটসেট্রা এইসবের কাজে সাহায্য করা হচ্ছে ওই সেতু নির্মাণে। এই ডান দিকে আমরা সেই ওয়ার্কশপের সেইটা দেখতে পাচ্ছি। এটা একটা স্থায়ী একটা প্রকল্পের মতো তারা সেখানে করে নিয়েছেন। আমরা এখন যাচ্ছি ওই ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। এই ঈশ্বরগুপ্ত সেতুর টোল প্লাজা, আমরা পুরনো যেটা আছে সেটা আমরা অতিক্রম করে এবারে সেতুতে উঠছি। সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই দেখুন বাঁ দিকে বড় বড় ক্রেন, যেটা নতুন সেতু নির্মাণের কাজে নিযুক্ত। ইতিমধ্যেই গঙ্গার ভেতরে বেশ কিছু কাজ, পাইলিং ইত্যাদির হয়েছে, পিলার তৈরির কাজ চলছে। আপনারা সেগুলো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমরা সেতু থেকে নামার পরে আরো দেখতে পাবেন যে সেতু রেলিং এর জন্য কিছু জিনিস দেখার সমস্যা হচ্ছিল। আমরা এইটা আসলে একটা অনেক বড় প্রকল্প, কলকাতার সঙ্গে কল্যাণী উপনগরীকে দুদিক থেকে কানেক্ট করছে। একটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম দিকে প্রান্ত থেকে ডানকুনি হয়ে দিল্লি রোড হয়ে, যার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। মগরার ওখান থেকে এই ফ্লাইওভার শুরু হচ্ছে এবং সেই ফ্লাইওভার ঈশ্বরগুপ্ত নতুন যে সেতু 6 লেনের, তার উপর দিয়ে কল্যাণীর বুদ্ধ পার্ক ছুঁয়ে কাঁপার ওখান থেকে, মানে মথুরা বিলের মধ্যে দিয়ে ফ্লাই করে, মানে ফ্লাইওভার নির্মিত হচ্ছে। সে কাজও খুব দ্রুত গতিতে হচ্ছে। সবটাই 6 লেনের, গিয়ে 12 নম্বর জাতীয় সড়কে পৌঁছবে জাগুলির কাছে। অর্থাৎ দিল্লি রোড হয়ে কোনো গাড়ি এই ফ্লাইওভারে উঠলে সে সোজা চলে যেতে পারবে একেবারে জাতীয় সড়কে, কোথাও তার বাধার মুখোমুখি হতে হবে না। যারা শুধুমাত্র কল্যাণীর ভেতরে ঢুকতে চাইবে তারা
বুদ্ধ পার্কের ফ্লাইওভারের পরে যে ল্যান্ডিংটা হচ্ছে, অর্থাৎ ওখানে ওয়েবেলের ওই জায়গায়, আর উল্টো দিকে একদিকে ওয়েবেল আর একদিকে জল প্রকল্প, সেখান থেকে সার্ভিস রোড হয়ে তারা কল্যাণী শহরের মধ্যে ঢুকে যেতে পারবে। এই পর্যায়টুকু বাদ দিয়ে পুরোটাই তারা ফ্লাইওভার হয়ে পৌঁছে যাবেন একেবারে 12 নম্বর জাতীয় সড়কে। মগরা থেকেই এটা 6 লেনের হচ্ছে, গঙ্গার উপরে নতুন সেতুও হচ্ছে 6 লেনের, এবং তারপরে কাঁপা পর্যন্ত, যে কাঁপা থেকে 12 নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যে ফ্লাইওভার, সেও 6 লেনেরই হচ্ছে। অর্থাৎ অনেক বেশি গাড়ি যাতায়াত করবে ভবিষ্যতে, সেইটা মাথায় রেখে এটা তৈরি হচ্ছে। এবং এটা যে ট্রান্স এশিয়ান কানেক্টিভিটি তার একটা পার্ট, এবং এর জন্য আপনারা দেখছেন এখনো ওই যে বাঁদিকে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, এই যে অনেক পিলার তৈরি হয়ে গেছে। এটা এইভাবে এগিয়ে একেবারে কাঁপা পর্যন্ত, মগরার যে মুখ যেখানে দিল্লি রোড এসে পৌঁছেছে সেই পর্যন্ত এই ফ্লাইওভার বিস্তৃত হবে। এই আপনাদেরকে আমরা দেখালাম এবং এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে আমরা জানালাম যে এটি একটা অনেক বড় প্রকল্প। একদিকে ওই ডানকুনি থেকে দিল্লি রোড হয়ে, মগরা হয়ে, ঈশ্বরগুপ্ত সেতু হয়ে এইদিকে একটা আর্ম যেমন আসছে, আর একটা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে থেকে জমি জটের জন্য উপর দিয়ে ফ্লাইওভার হয়ে 6 লেনের আসছে, এবং 6 লেনের সেই রাস্তাটা এখন যে রাস্তা আছে আমরা দেখি সোদপুর থেকে যাওয়ার সময় এয়ারপোর্ট বা কলকাতায়, সেটিও 6 লেনের হচ্ছে ওই সোদপুরের মোড় পর্যন্ত, তারপরে 4 লেনের হয়ে আসছে কাঁপা পর্যন্ত, তারপরে আবার ফ্লাইওভার ধরে চলে যাচ্ছে NH-34 যেটা NH-12 হয়েছে সেদিকে, আর একটা অংশ এগিয়ে আসছে কল্যাণী শহরের দিকে, বা অন্য যারা চলে যেতে চান গঙ্গার ওপারে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে তারা চলে যেতে হবে। এই বিশাল প্রকল্প, একটা চতুষ্কোণ প্রকল্প হাইওয়ের, সেটা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা আশা করি খুব দ্রুত এটা সম্পন্ন হবে এবং এর সুযোগ আমরা ভোগ করতে পারবো। আশা করি এই ভিডিওটি আপনাদের তথ্যমূলক, এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আপনাদের অনেক তথ্য যোগাবে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আমরা অনুরোধ রাখি।